আমি কনাশ্রী আচার্য, কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি আর ভিডিওটা প্রথম দেখছো, প্রথমে বলি যে আমার পুরনো ভিডিওগুলো অবশ্যই দেখো, যাতে আমার সম্পর্কে একটা আইডিয়া হতে পারে। বহু বছর ধরে এই লাইনে আছি, জ্যোতিষী তান্ত্রিক হিসেবে, স্পিরিচুয়াল গাইড হিসেবে। আর যাই হোক, এক কথা বারবার না বলে আজকের সাবজেক্টটায় চলে আসি। দেখবে লাইফে অনেকের সাথে, মানে তুমি এবং তোমার অপোজিটে যে কোনো ব্যক্তি, সেই যে কোনো ব্যক্তি তোমার ফ্যামিলির মধ্যে কেউ হতে পারে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন হুয়েভার, প্রতিবেশীর মধ্যে হতে পারে, সেম সেক্স হতে পারে বা অপোজিট সেক্স হতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে, এবার এনিবডি, কর্মক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, যে কোনো কাজের জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় দেখবে কোনো কারণ ছাড়াই তোমার সাথে তার মিলছে। এবার গলায় গলায় বন্ধুত্ব কতটা কি হয়, স্বার্থ ছাড়া বন্ধুত্ব তৈরি হয় কিনা আমার তো কোনো আইডিয়া নেই। আমি অ্যাসাজ সেরকমভাবে গলায় গলায় বন্ধু কারোকে বানাইও নি, ইন্টারেস্টও ফিল করিনি। কোনো আত্মীয়তা, প্রতিবেশী, এনিবডি, কোনো সম্পর্ককেই এতটা গুরুত্ব দিইনি যে মাথায় উঠে ড্যাং করে নাচবে। মানে আমি তোমার, তুমি আমার, মানে হলো আমার অস্তিত্বটাও তুমি চালাবে, সেই রকম একটা কোনো সময় ছিল না। যে বাবা মার ঘরে জন্মেছি তারাও অপারেট করতে চেষ্টা করেছিলেন, এবং যখন আমাকে ড্রাইভ করতে পারেনি বা অপারেট করতে পারেনি, তাদের ধারালো চেহারা আমাকে ক্ষতবিক্ষত করেছে। তো যাই হোক, সবসময় আমি তোমাদের সাথে শেয়ার করি, কোনো অভিযোগ করি না। অভিযোগ করলে তো আমি, অভিযোগ করার মানসিকতা থাকলে আমি এতদূর আসতেই পারতাম না। আমি শুধু এটা মেনে নিই সবসময় যে তুমি যেরকম তুমি আমার সাথে সেরকমই ব্যবহার করবে। তোমার মধ্যে ভালো তো থাকলে তুমি ভালো তোতেই আমার দিকে শুনবে, আর ভাইস ভার্সা। তো এবার কথা হচ্ছে যে এই যে মিল খাওয়া, দেখা যাবে একটা ফ্যামিলির মধ্যে এক সন্তান কিছুই করছে না, কিন্তু সবার সাথে ওর মিল, সবাই ওকে ভালোবাসে। আর আরেক সন্তান অনেক কিছু করার পরও তাকে কেউ পছন্দ করছে না, তার খুঁতটাই ধরে বেড়ায়। প্রতিবেশীদের ক্ষেত্রে, বন্ধু বান্ধবদের ক্ষেত্রে একজন কিছু করেই না, কিন্তু তাকে সবাই পছন্দ করে। সে হয়তো একটু হাসি মুখে কথা বললো, খুব ভালো লাগছে। আবার কেউ একজন অনেক কিছুই করে, কিন্তু পেছন ফিরলেই পছন্দ না। তো এই অমিল ব্যাপারটা, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, দুজন বন্ধু বা দুজন বান্ধবী, অনেক ক্ষেত্রে এগুলো দেখা যায়। তাহলে কারণটা কি? ব্যাপারটা হচ্ছে কোটি কোটি লোক তুমি ধরো না, আমাদের জ্যোতিষশাস্ত্রে এতটাই স্ট্রেংথ যে এই যে 12টা ঘর, কালপুরুষ চক্রের 12টা ঘর, 9টা গ্রহ, রাহুকেতুকে গ্রহ ধরে ক্যালকুলেশন করা হয়, যদিও তারা গ্রহ নয়, আর 9টা গ্রহ 27টা নক্ষত্র, এই নিয়ে একজন জ্যোতিষীর কাজ। কোটি কোটি লোককে সামনে এনে দাও, তারা প্রত্যেকেই তাদের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ এইগুলোর মধ্যেই পড়বে, এই 12টা ঘরের মধ্যেই পড়বে। রাশি ধরো বা জোডিয়াক সাইন যাই বলো না কেন, লগ্ন বলো, এই 12টার মধ্যেই পড়বে সব, সেই অনুযায়ী ভাগ্য বিচার হবে। একজন জ্যোতিষীর দম থাকলে সে তুমি যেখানে বসে থাকো না কেন, জ্যোতিষী হিসেবে আমি বলতে পারবো তোমার সাথে কি ঘটবে, কখন ঘটবে, এবং কীরকম লাইফ তুমি ফেস করবে। তুমি হ্যাপি পারসন হবে অথবা আনহ্যাপি পারসন হবে, ফেলিওর তোমাকে গ্রাস করবে না তুমি উইনার হবে, এনিথিং। তোমার লাভ লাইফ কীরকম হবে, চাকরি, টাকা, হোয়াট এভার, এইটুকু দম তো আমার অন্তত আছে। আশা করি যারা সত্যিই জ্যোতিষী তাদের প্রত্যেকেরই দম আছে। ইয়েস, দম থাকে। ওই আড়াল থেকে কারা না ছিল 10 জন 100 জন জ্যোতিষীকে আমাদের দেশে যারা আছে তাদের বসিয়ে দেখো। হ্যাঁ, ওসব টোটকা ফোটকা বা নাটক মারা কথাবার্তা জ্যোতিষীর কথা বলছি না। অমুক দেশটা জিতবে, অমুক খেলাটায় ও জিতবে কি করে, জ্যোতিষ বিদ্যাটা হচ্ছে পার্সোনাল।
তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে ছকটা বানিয়ে তোমার সম্পর্কে বলছি। তো একটা খেলা বা একটা দেশ জিতবে কি জিতবে না আমি জ্যোতিষী হিসেবে কি করে বলবো? চমকানো, জিতে গেল মানে কি বলে, ঝড়ে কাক মরে ফকিরের কেরামতি বাড়ে। জ্যোতিষবিদ্যাটা কোনো ফকিরের কাজ নয়, এগুলো শিখতে হয়। এবার আমি একটা আলটাপকা বলে দিলাম, লেগে গেলে তো সবাই আমায় তুলে নাচবে। না না, ওরকম যারা সত্যিকারের জ্যোতিষী না বা সেই মানসিকতা রাখে তারা এইসব সস্তা খিল্লি খাওয়ার কাজ করে না। একটা টিম, একটা দেশ কোথায় কি হবে, মানে সামগ্রিকভাবে কি হবে, প্রকৃতির ক্ষেত্রে কি হবে সেটা বলা যায়। সেটাকে মান্ডেন জ্যোতিষ স্পেশালি বলে। এমনিতেও জ্যোতিষের চক্রে রবি ধরো মেশে, এটা বৈশাখ মাস, বৈশাখ মাস মানেই গরম। এবার আমি জ্যোতিষ হিসেবে বা যারা সত্যিকারের জ্যোতিষী তারা বলবে তোমার চক্রে দেখা গেল চকটা ইয়ে করে রবি মেশে আছে। হ্যাঁ, আমরা বললাম তুমি এপ্রিল থেকে মের মধ্যে জন্মেছো বা বৈশাখ মাসে জন্মেছো, খুব গরমকালে জন্মেছো। এটা তো জ্যোতিষের ছকেই আছে। আরো কিছু ঝড় তুফান এক্সেট্রা এগুলো যদি ভাবতে চাও সেটাকে বলে মান্ডেন জ্যোতিষ, যে প্রাকৃতিক বিপর্যয়। আর এই ক্ষেত্রেও পাওয়া যায়, যেমন ধরো করোনা যখন হয়েছিল 2020 সালের 22শে মার্চ থেকে লকডাউন হলো, তখন কিন্তু এই ধনুতে শনি আর কেতু একসাথে ছিল। তো আমাদের ক্ষেত্রে যারা পরিচিত আমাদের জিজ্ঞেস করেছিল এই লকডাউনটা কতদিন থাকবে বলবেন, 7 দিনের মধ্যে উঠে যাবে কি 1 মাস? আমি বললাম 2.5 বছরের কানেকশন। তারা বিশ্বাস করেনি, পরবর্তীকালে গিয়ে বিশ্বাস করেছে। আমি কিন্তু কোনো চমকানোর কথা বলিনি। ব্যাপারটা হচ্ছে শনি আর কেতু তখন ধনুতে। আমার মতো কিছু জ্যোতিষী হিসেবে ছিল তাহলে শনি আর কেতু একসাথে হওয়াতে যখন করোনার মতো আবহাওয়া, লকডাউন, মানুষের দুর্ভোগ স্টার্ট হয়েছে এবং অজস্র মৃত্যু হচ্ছে, তাহলে শনি কেতুটা স্প্লিট আপ হয়ে গেলে শনি ধরো মকরে গেল, কেতু বৃশ্চিকে গেল, অথবা শনি ধনুতে রয়ে গেছে, কেতু বৃশ্চিকে চলে গেল। মোদ্দা কথা আলাদা হয়ে গেলেই কিন্তু এই করোনার প্রভাবটা কমে যাবে বা মানুষের এত ভোগান্তি কম হবে। তো যারা অরিজিনাল জ্যোতিষী তারা জানতাম একটা আন্দাজ যে 2.5 বছর অ্যাপ্রক্স লাগতে পারে। তো সেই সময় কিন্তু আমাদের সবকিছু আস্তে আস্তে ঠিক হয়েছিল। তো এর মধ্যে চমকানোর কোনো ব্যাপার নেই। কেন এই জায়গাটা ধরে বলছি, কারণ ভারতকে একটা কারণ আছে, ভারতকে মকর রাশি বা মকর লগ্ন ধরা হয়। তাহলে মকরের দ্বাদশ ভাবে ছিল, মানে খরচের জায়গায়, অর্থাৎ অনেক মানুষের সমস্যা তৈরি হয়েছে। এখন যেমন তোমার রাহু আর শনি ক্রস করলো এইভাবে, কিরকম রাহু মীন থেকে কুম্ভে গেল আর শনি কুম্ভ থেকে মিনে গেল। হ্যাঁ, তো এই সময় ওরা তো একটা ক্রস করলো ব্যাপারটা, তাদের কক্ষপথ বা তাদের পজিশনটা। ওই ক্রসিং এর সময় কিন্তু মিলিয়ে দেখো 29শে মার্চ থেকে মের মধ্যে কতগুলো সামগ্রিক ঝামেলা তৈরি হয়েছিল, যাতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আবার আস্তে আস্তে যেন ঠিকের দিকে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যখনই দুটো মানে ক্ষুরধার মানে মারাত্মক টাইপের প্ল্যানেট যখন ক্রস করছে বা কাছাকাছি আসছে, তখন একটা সমস্যা তৈরি হচ্ছে সামগ্রিকভাবে। তো এইটুকু অন্তত জ্যোতিষের থেকে আন্দাজ করে করে একটা বুঝে বুঝে বলা যায়। কিন্তু তুমি জিতবে কি জিতবে না সেটা তুমি যদি আমায় জিজ্ঞেস করো যে আমি এই খেলাটা খেলতে যাচ্ছি, আমার জ্যোতিষের সব কি বলছে, আমি জিতবো কি জিতবো না, আমার সময়টা কিরকম, সেটা একজন জ্যোতিষী বলতে পারে। কিন্তু সামগ্রিকভাবে একটা দেশ কি করবে, অমুকে কি করবে, তমুকে কি করবে, বা কোনো প্রোগ্রাম কোনো মঞ্চে দাঁড়িয়ে ওপেনলি আমি জ্যোতিষী হয়ে বলছি হ্যাঁ তোমার সাথে এই হবে ওই হবে, খুব ডিসগাস্টিং লাগে। খুব মনে হয় যে এরা জ্যোতিষীর জায়গাটাকে পুরো সস্তা বানিয়ে দিয়েছে, পুরো সস্তা বানিয়ে দিয়েছে হঠাৎ করে একটা পপুলারিটি পাওয়ার আশায়। আমি তো কাট কথা বলি, ওই জন্য আমার ভিডিও দেখতেও অনেকের কষ্ট হয়। তো যাই হোক, আমি আমার নিঃস্বার্থভাবে ভিডিও করে যাচ্ছি। আজ নাও কাল কেউ না কেউ তো বুঝবে যে আমি আজ পর্যন্ত যা কিছু বলেছি ঠিকঠাক কথাগুলি বলে গেছি। তো আজকের সাবজেক্টটায় চলে আসি, সেটা হলো চন্দ্রের পজিশনটা। চন্দ্রের পজিশন যদি বৃশ্চিকে থাকে তাহলে সেটা খুবই নিকৃষ্ট ধরা হয়। আচ্ছা, আজকের শুরুটা কি ছিল, যে মিশ হওয়াটা, একজনের সাথে একজনের মিল হওয়াটা, সেই জায়গাটায় চলে আসি। যে
এই যে চারটে ভাব, মেষকে ধরা হয় অগ্নিতত্ত্ব, অগ্নি রাশি, বৃষ, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। অগ্নি আগে বলি মেষ, বৃষ, মিথুন, কর্কট। চশমাটা পরে নিই তাই এটা একটু হেজি লাগছে। মেষ, অগ্নি, বৃষ, পৃথ্বী, মিথুন, বায়ু, কর্কট, জল রাশি। এই চারটেই ঘুরছে। আবার অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। যেখানে অগ্নিরাশির সাথে একজন অগ্নিরাশির সাথে ম্যাচ মানে কাছাকাছি আসলো, সেটা যে কোনো সম্পর্কে, সেক্ষেত্রে যে খুব মিলমিশ হবে তা না। এই মিলমিশ হবে, এই তুলকালাম যুদ্ধ লাগবে, এই শোবিজ করবে, মানে তারা সবাইকে বোঝাবে তারা কত ভালোবাসে, পরের দিন দেখবে সব শেষ। পৃথ্বীরাশির ক্ষেত্রে পৃথ্বীরাশি দুটোই ভেতরে সলিড, উপরে একটু ভাষা। তো যাই হোক, পৃথ্বীরাশির মধ্যে কিছুটা মিল হয়। বায়ু রাশি বুঝতেই পারছো না, এই বায়ু ওই বায়ু মিলে গেলে কোনো সমস্যাই নেই, এই আছে তো এই নেই। আর জল রাশি, জলের সাথে জল মিলে গেলে কোনো সমস্যা নেই। এবার এই এক একটা রাশির ক্যারেক্টার এক এক রকম হয়, তাদের রোগরাগী এক এক রকম হয়। মানে একজনের সম্পর্কে বলতে গেলে সব কিছু বিচার করতে হয়। তো কার সাথে কার মিলবে কি মিলবে না, সবকিছু এই অগ্নি, পৃথ্বী, বায়ু, জলের ওপর নির্ভর করে যে কে কোন রাশিতে পড়ছে। যখন এই যে তোমায় বললাম, এই যে করোনা সময়টা বললাম, ধনুতে শনি কেতু ছিল, তাহলে ধনুটা কি অগ্নি রাশি, যেমন অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অগ্নি রাশি। আর ভারত হলো পৃথ্বী রাশি। তো অগ্নি রাশি মানে সেই সময়টা, করোনার সময়টা, মানে এরকম ব্যাপারটা, মানে ইঞ্জেকশন, অপারেশন, মানে মনে হচ্ছিল যেন দাও দাও করে সব জ্বলছে, সেরকম ব্যাপারটা। তো এই যে একজনের সাথে একজনের মিল আর একজনের সাথে আরেকজনের অমিল, মানে চূড়ান্তভাবে অমিল। এবার বাবা মা সন্তানের ক্ষেত্রেও ম্যাটারটা কিন্তু হতে পারে। দেখবে বাবা মা কোনো সন্তানকে বেশি প্রেফার করছে, তাদেরই সন্তান, মায়ের পেটেরই সন্তান, এক সন্তানকে বেশি প্রেফার করছে, আরেক সন্তানকে পাত্তাই দিচ্ছে না। তার থেকে সব ফ্যাসিলিটি নিচ্ছে কিন্তু পাত্তা দিচ্ছে না, মানে অতটা তাদের কাছে ইম্পর্টেন্ট নয়। তো এই যে চিন্তাধারা, এই যে মানসিক একটা আকর্ষণ, সেটা ডিপেন্ড করে কিন্তু এই অগ্নি, পৃথ্বী, বায়ু, জলের উপরে। আবার ধরো তোমার সাথে অমুক একটা পার্সন, যার সাথে কোনো সম্পর্কই নেই, কিন্তু তুমি ওর কথা টান আছে, ওরও তোমার উপর টান আছে, কোনো সম্পর্ক নেই, কিছু নেই, বা কোনো হয়তো কাজের সম্পর্ক, তোমার কর্মস্থানে হতে পারে, তোমার কলিগ হতে পারে, বা তোমার বস হতে পারে। এটা হলো ওই রাশির টান, মানে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, তত্ত্বগত টান, যে এ ওকে হেল্প করে দিল, কোনো কারণ নেই, কোনো মকসদ নেই, মানে কোনো উদ্দেশ্য নেই, কিছুই নেই, তবুও একজন একজনকে হেল্প করে দেয়। তো এই চারটে রাশির মধ্যে, চারটে তত্ত্ব, তার মধ্যেই কিন্তু আমাদের সবকিছু ঘোরাফেরা করছে। এবার সেন্টিমেন্টের ব্যাপারটা একটু চট করে বলে দিই। সেটা হলো এই যে বললাম চন্দ্র বৃশ্চিকে থাকা, মানে সেটা হলো চন্দ্রের নিচস্থ অবস্থা। তো চন্দ্র যখন অগ্নি রাশিতে পড়ছে, তার মানসিকতা একদম আগুনের মতো। পৃথ্বী রাশি একটু চাপা বদমাইশি বুদ্ধি, বায়ু রাশি হালকা ফুলকা বুদ্ধি, জল রাশি সে হলো চোরাচুপে জল খেয়ে বেরিয়ে যায়। তো এরকম অনেক কিছুই আছে ব্যাপার স্যাপার। কিন্তু চন্দ্রের পজিশনটা যদি জলরাশিতে থাকে এবং শনির সাথে যুক্ত থাকে বা রাহুর সাথে যুক্ত থাকে চন্দ্র, বা মঙ্গলের সাথে যুক্ত থাকে, শুধু মঙ্গলের প্রভাবটা চন্দ্রতা ওভারকাম করতে পারে। চন্দ্র মঙ্গল কিন্তু মিত্রতা আছে, তা সত্ত্বেও মঙ্গল তো অগ্নি, মঙ্গল নিজে একটা অগ্নি গ্রহ, তো তাই তার প্রভাবটা কিন্তু চন্দ্রকে এফেক্ট করে অনেক সময়। তো সবসময় মাথায় রাখবে কার সাথে কার মিল হলো অমিল হলো। এই মাখো খুব মিল, দুদিন বাদে ঝগড়া, মানে এমন একটা বিতিকিচ্ছির অবস্থা, দুনিয়া শুধু লোক জানতে পারে। তো যা কিছু ঘটে সব কিন্তু এর মারফতে ঘটে।
তাই জীবনে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আগেকার দিনে কিন্তু রাজারা জ্যোতিষী হায়ার করতো, তারা রাখতো, আলোচনা করতো। এত সস্তা মনে করতো না, ও আপনি জ্যোতিষী দেখুন না ফ্রিতে, আমি তো আপনার টাকা দিতে পারবো না। সবই ফ্রি। যারা এরকম অন্যকে ফ্রি মনে করে অ্যাকচুয়ালি তারা নিজেরাই ফ্রি পাবলিক, ফালতু পাবলিক। প্রত্যেকটা পেশা যখন তুমি জানবে আমি একজন প্রফেশনাল পার্সন, তোমাকে সিরিয়াসলি, সিনসিয়ারলি, প্রফেশনালি এগোতে হবে। আর আমি কখনো রাস্তায় পাথর নিয়ে বসিনি তোমার ঈশ্বর তোমার ভাগ্য বিচার করবো বলে। তো গ্রহ নক্ষত্রের ওপর তুমি যা কিছু জীবনে পাবে সব এই গ্রহ নক্ষত্রের ওপর, বিলিভ ইট অর নট। গড ব্লেস।